বাবা খুব ছোট্ট একটা শব্দ, আর এই শব্দের বিশালতাটা এতটাই তীব্র যে তুমি যদি তার বিশ্লেষণ করতে যাও তোমার পুরোটা জীবনই চলে যাবে। আসলে বাবার শব্দের কোনো বিশ্লেষণ হয় না, যেটা করা সম্ভব না। সেটা বাবার মানেটা এরকম যে একটা বাবা 20 টাকা বাঁচিয়ে নিজে কষ্ট করে 20 কিলোমিটার পায়ে হেঁটে চলে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। ওই বাবাটাই আপনার আমার জন্য কষ্ট করে উপার্জন করে। আপনার হাজারটা আবদার ক্ষুদ্র সঞ্চয়ের মধ্যে আপনার পূরণ করার চেষ্টা করে। আসলে বাবাকে নিয়ে বিশ্লেষণ করার আমার কোনো জ্ঞান নাই। বাবার শব্দের যে বিশালতাটা, এটাকে নিয়ে বিশ্লেষণ করা বা এটাকে নিয়ে কোনো কিছু করা আমার পক্ষে হয়তো সম্ভব না। তারপরও আমি চেষ্টা করতেছি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আসে এইটুকু বলার, আপনাদের কাছে পৌঁছানোর। আসলে বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়া। বাবা আপনার মাথার উপরের ছাদ, আপনার পাশের দেয়াল, যা সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করার চেষ্টা করে। বাবা নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়। বাবার মানেটা এরকম যে নিজের হাজারটা স্বপ্ন মাটি চাপা দিয়ে আপনার স্বপ্ন পূরণে ব্যস্ততা বাড়ায়। সকল কষ্ট নিজের বুকে ধামা চাপা দিয়ে হাসি মুখে আপনার সামনে সকল কষ্টকে মাটি করে দেয়। সকল বাবার জন্য আমার দোয়া, আল্লাহ পাক যেন তাদেরকে নেক হায়াত দান করে এবং সমস্ত সন্তানদেরকে বাবা মায়ের প্রতি সহনশীলতা বা শ্রদ্ধা, যেটা বলা হয়, শ্রদ্ধাভাজন হয়। আসলে আপনার আমাদের জন্য এই সমাজটা এরকম হয়েছে যে প্রতিটা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। আপনার এই একদিনের বয়স থেকে এতটুকু বড় করার মধ্যে কতটা অবদান তাদের আছে, আপনার সামান্য কিছু বাবার পর আপনি বুঝতে পারবেন আসলে বাবাটা কে, মাটা কিরকম। জানি না হয়তো কার কাছে আমার এই কথাগুলো ভাল লাগছে বা ভাল লাগে না। আসলে সবার কাছে সব কথা ভাল লাগে না। অনেকে আছে ভালো কথার মধ্যে বেড কমেন্ট করে, অনেকে আছে কথা না বুঝে বেড কমেন্ট করে। এরকম হয়, অনেক সময় হয়। তো আপনাদের কাছে আমার একটাই আবদার, আপনারা আর যাই করেন কখনো বাবা মার মনে কষ্ট দিয়েন না। যে বাবা মা আপনার লাইফটা গড়তে গিয়ে তাদের লাইফটা ধ্বংস করে দেয়, তাদের ফিউচার নষ্ট করে আপনাদের ফিউচার চিন্তা করে, ওই বাবা মাকে নিয়ে আসলে আমি কি বলবো, আমার ভাষা নাই। আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি যে আপনারা যেটাই করেন না করেন, যখন একটা বাবা মা বয়স্ক হয়, বৃদ্ধ হয়, তখন তার শরীরে তেমন বল থাকে না, শক্তি থাকে না পরিশ্রম করার মতো। আপনারা যতটুকু আল্লাহ আপনাদেরকে ধৈর্য দিছে, যতটুকু আল্লাহ আপনাদেরকে উপার্জন করার শক্তি দিছে, আপনারা চেষ্টা করবেন যে বাবা মাকে ততটুকু খুশি রাখার। আরেকটা কথা, অনেকে বাবা মার সাথে কটু কথা বলেন, বাবা মার সাথে বাজে বিহেভ করেন। আসলে কি বলবো তাদের উদ্দেশ্যে, আমার ভাষা নাই বলার মতো। যাক, আল্লাহ দেখ তাদেরকে বুঝদান করুক। তো আপনাদের কাছে এতটুকু আমার কথা ছিল যে আপনারা চেষ্টা করবেন আপনাদের বাবা মাকে সবসময় খুশি রাখার, হাসি খুশি রাখার। কারণ যার বাবা নাই, মা নাই, তারাই বুঝে যে আসলে বাবা মায়ের যেই ওয়েটটা, যে অপূর্ণতা, তারা বুঝে যে না আসলে বাবা মা চলে গেছে মানে কি হারাইছে। আর বিশেষ করে প্রতিটি সন্তানের কাছে আমার একটা সবচেয়ে বেশি অনুরোধ যে আপনারা বাবার
বাবার যে শব্দটা দূরত্ব আপনারা কইরেন না কখন। আসলে বাবা এরকম হয় যে সকল ডিপ্রেশনও আপনাকে খুশি রাখার চেষ্টা করে। যখন একটা ফ্যামিলির ভার একজনের মাথায় এসে পড়ে তখন আপনি বুঝতে পারবেন যে এই ভারটা কতটুকু ওয়েটের। সেটা একটা বাবা প্রতিনিয়ত ওই মনে করেন যে কি বলবো বোঝা টানতেছে, যেটার ওয়েটটা প্রতিনিয়তই তার কাঁধে ভর করে আছে। তারপরে বাবা হাসি মুখে তোমাদের সকল আবদার পূরণ করার চেষ্টা করে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর বাবা মাকে প্রচুর পরিমাণে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বাবা মায়ের খেয়াল রাখবেন। সকল প্রকার যেতটুকু দরকার আপনার বাবা মায়ের খুশি থাকার জন্য আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো আর বেশি কথা বলে লাভ, আমার সময় নাই লাভ বলতে, তো লাভ বাবা মাকে নিয়ে যাবো তাই লাভ। আসলে আমি তো কাজের ফাঁকে তেমন কিছু বলতে পারি না। তো আপনারা যারা কথাগুলো শুনবেন আশা করি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।